শেখ হাসিনাকে সরানোর জন্য কোনো কাজই করেন না। আপনারা তো পারবেন না, আপনাদের জুজুর ভয় আছে, আপনারা ইন্ডিয়াকে ভয় করেন, আমেরিকাকে ভয় করেন। আপনারা মনে করেন তারা সাহায্য না করলে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনারা ভালো করে বুঝতে চেষ্টা করেন, শেখ হাসিনারে ছাত্ররা হটায় নাই, হটাইছেন আল্লাহ। তাকে ক্ষমতা আনছিলেন কে? আল্লাহ। সরাই দিয়েছেন কে? আল্লাহ। ডক্টর ইউনূস শেখ হাসিনাকে সরানোর জন্য কোনো কাজই করেন না, আল্লাহ না তাকে ক্ষমতা বসাই দিয়েছে। তাহলে আপনারা যেসব ধান্দাবাজিতে আছেন, ওইসব ধান্দাবাজি আসল জিনিসটা হয়। আল্লাহ যখন জায়গায় ইচ্ছা ক্ষমতা আনবে, যখন ইচ্ছা তাকে নামাই দিবেন। তাই আল্লাহ হলো সার্বভৌম ক্ষমতার মালিক। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বিশ্বের সকল সরকারকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনাদের সমস্ত শক্তি অস্ত্র অস্ত্র নিয়ে যদি মাঠে নামেন আর আল্লাহ যদি আপনাদের প্রতি একটু ইশারা করে ধ্বংস হওয়ার জন্য, আপনারা কি টিকে থাকতে পারবেন? আমরা শক্তি নিয়ে মাঠে নেমেছি, আমরা শক্তি ছাড়া মাঠে নামে নাই। আমাদের শক্তি টাকা পয়সা অর্থ সম্পদ নয়, আমাদের শক্তি জনগণ নয়, আমাদের শক্তি লাঠি সেটা বোমা টোমা নয়, আমাদের শক্তি হচ্ছে ঈমান। আসুন আমরা ঈমানের বিস্ফোরণ ঘটাই। ঈমানের বিস্ফোরণ কি? রব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব। এই কথার উপরে যদি আমরা এগিয়ে যাই আর আমাদের বিরুদ্ধে যদি কেউ মাঝে নামে, আল্লাহ তাদেরকে সাইজ করে আমাদেরকে বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইসলাম গণতন্ত্রের যোগ্য নির্বাচন দিয়ে হবে না। তাই ওই বাংলাদেশ, আমরা ইসলামী সমাজ ছাড়া মুসলিম পরিচয় দানকারী লোক যারা আছে তারা তিনটা গ্রুপে বিভক্ত। একটা গ্রুপ হলো নিরিবিলি ইসলামের কিছু আমল চর্চা করে, সমাজের রাষ্ট্রে যখন যে তন্ত্র থাকে ওই তন্ত্র মেনে চলে, এরা হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো গণতন্ত্রের জোট ভোট নির্বাচন দিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাইয়া ইসলাম কায়েম করবে। আরেকটা গ্রুপ হইল ডাইরেক্ট অ্যাকশন, বোমা মাইরা মানুষ হত্যা করে ক্ষমতায় যাবে। তিনটার একটা ইসলাম না। তো আপনারা যেসব স্কলারদের কথা বলবেন তারা এই তিনটার যে কোনো একটা জায়গায় আছে। এই তিনটার বাইরে তারা কেউ আছে আমার জানা মতে আমি দেখিনি।